আজকে আমি বলবো অবৈধ হয়ে গেলে কি হয়। আপনার কপিলের সাথে অথবা মুদিরের সাথে আপনার মনোমান্য হয়ে গেছে, আপনার একবার মেয়াদ শেষ হয়ে গেলে গিয়া আপনি মনে করবেন আপনাকে কিচ্ছু করতে পারবে না। এটা ভুল। আপনার যে আগ আছে, আগের নাম্বার, এটা যে কুয়াতে ডিজিটাল চুক্তি, এই ডিজিটাল চুক্তি থাকা সত্ত্বে আপনি যদি আকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার যে ডিজিটাল চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী আপনাকে টার্মিনেট করতে পারবে। এই জন্য আপনারা যাই করেন, আপনি যদি 2 বছরে 1 বছরের অধিক হয়ে যায়, আপনি আপনারা যদি টার্মিনেট করে আপনি অন্য জায়গায় কপেলা হইতে পারবেন। আর যদি আপনি একটা কপেলা না হন, আপনার অটো হুরুপ লেগে যাবে, তারপরে আপনি অবৈধ হয়ে গেলেন। আপনি অবৈধ হয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে, থাকতে পারবেন। আর এই আপনার 2 মাসের ভিতরে আপনার যে 60 দিন সময় দিয়েছে, এই 60 দিনের ভিতরে আপনি অনসায় অন্য আনা কপেলা হয়ে যাইতে পারবেন। আর যদি আপনি দেশে যাইতে গিয়ে চান, আপনি দেশে যাবেন গিয়ে 7 দিনের ভিতরে 60 দিনের ভিতরে, আর হুরু বইয়া গেলে আপনি আর সৌদি আরবে ঢুকার মতন সুযোগ ও ক্যাটাগরি হবে না। এই জন্য যাই করবেন ভেবে চিন্তিয়া করবেন, বুঝছেন। সৌদি আরবে হুরুপ পক্ত হয়ে গেলে হুরুপ উঠানটা কপিল ছাড়া আর কেউ উড়াইতে পারে না। আপনার কপিল যদি আপনার সাথে সমঝোতা হয়ে হুরুপ উঠিয়ালায়, অথবা আপনাকে রাখতে চায়, অথবা না অন্য ফাটিয়ে দিতে চায়, আলহামদুলিল্লাহ। এই জন্য সবাই সবার জন্য সতর্ক হবেন। মানুষ মনে করে আকামার মেয়াদ শেষ হয়ে গেলে হুরুপ মারতে পারে। আকামা ছাড়াই হুরুপ মেরাতে কন্ট্যাক্ট থাকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।